নমস্কার জনগণ, প্রাণখোলা সিরিজের নতুন একটা পর্বে সকলকে অনেক 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 স্বাগত। তো বেশ বেশ কয়েকদিন পর, মানে কয়েকদিন নয়, কয়েক সপ্তাহ পর আমি আজকে ব্লগ স্টার্ট করেছি। কোথায় মনে হচ্ছে ডেইলি ব্লগ কিছুই করা হচ্ছে না আর আপনাদের কোনো আপডেট দিতে পারছি না, তাই আজকে একটা ব্লগ শুরু করলাম। যদিও এখন বেজে গেছে 1টা বাজে, দুপুরে 1টা, এখন থেকে স্টার্ট করলাম। সকালটা প্রচণ্ড চাপ ছিল, কারণ আজকে যেহেতু শনিবার, শনিবার একটু কাজ বেশিই থাকে। তাই দেখুন না, এখনও দোকান মানে কারখানার যে লেবুটা, মনে পড়ে গেল কথা বলতে বলতে, কারখানার লেবুটা এখনও লাগানো হয়নি, কিন্তু ঠাকুরকে পূজা দিয়ে দিয়েছিল। আর আমি সকালে চলে গিয়েছিলাম দোকানে, দোকানে সমস্ত কাজ করে গুছিয়ে টুছিয়ে ওখানে সোনিয়া চলে গেছে। আর এই সোনিয়া গেলে তারপর আমি আসতে পারলাম। আর সব কিছু কাজ মোটামুটি এখন একটু টাইম পেলাম যে একটু ব্লগ স্টার্ট করি বলে করলাম। আর এখানে পূজা কেক, আমি এই যে কেক ধরে নেবো, এবার আমি বানাবো। দোকানে যেহেতু কেক নেই, এই যে ক্রিমও করে আমি কি বলবো, আমি অ্যাফ্রন খুলে আমি মনে হলো ব্লগ করব, তো ওই জন্য চলে এলাম। এই কাজগুলো করব, তার মধ্যে একটু দেখিয়ে দিই আপনাদের সকলকে। এখানে সে প্রিয়াঙ্কার যেহেতু কালকে ছুটি থাকে, ওর আজকে একটু কাজের চাপটা বেশি থাকে, সুতরাং ওরও কথা বলার একদমই সময় নেই, এরকম হয়ে যায় আজকে। আর পূজার আজকে একটা ভারী কাজ নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে এই যে আমাদের যে মানে এটা আছে, এই যে কি বলে, না তো তুমি এমনি আমাদের যে ডিপ ফ্রায়ারটা আছে, এই যে ডিপ ফ্রায়ার খোলা হয়ে গেছে, কারণ এটা শনিবার শনিবার আমরা চেঞ্জ করি তেলটা। তো এই দেখুন, এটাকে তুলে রেখে দিয়েছে। আর এই কাজটা পূজা করে প্রতিদিনই, যেহেতু ওর ভাজার আন্ডারটা ওর ভাজার আন্ডারে থাকে, তো ওকেই করতে হয়। আর ও একটু বেশি বেশি করে এরকম বাড়ির মতো মেজে নেয়, বুঝলেন তো। মানে অনেক সময় কি হয়, সমস্ত জায়গায় বেকারিতে মাঝামাঝি সিন করে না, ওই কালো ঝুলি রেখে দেয়। আমি সবাইকে বলছি না, কিছু জায়গায়, কিন্তু আমরা যেহেতু পুরো ব্যাপারটাকে হোমমেড এবং বাড়ির মতো করি, আপনারা দেখুন, মানে ও ঘরের জিনিসকে যেভাবে মাজা হয় দেখুন, ঘষে ঘষে, এত কিন্তু প্রয়োজন নেই, কিন্তু আমরা করি, এগুলো আমরা মেনটেন করি। আর এই যে এখানে মেশিনটা, তারপরে এখানে টুকটাক যে তেল ছিটকায় সেগুলোকে ও কাপড় দিয়ে মুছে নেবে, আর বাড়ির মতো মুছে নিয়েই কাজ হবে। তেলটা চেঞ্জ করবে, ও বল করবে, সেই জন্য পূজা করে নিয়ে তেলটা যখন চেঞ্জ করবে আমি ডাকবি, আমাকে দেখাবো। আর এই যে ওভেন, আর এখানে বেসগুলো হয়ে গেছে। তো এই হচ্ছে মানে মোটামুটি দুপুর। চলুন আমি ততক্ষণ লেবুটা দিয়ে দিই, লেবুটা, কারণ অলরেডি 1:30 বাজে। কী হয়, দোকানে যেহেতু ফুলটা দিয়ে যায়, সেটা এনে দিতে দিতে প্রায় দিনই খুব খুব দেরি হয়ে যায়। তো আগের সপ্তাহে মনে করে দিয়ে দিয়েছিলাম, এই সপ্তাহে দেরি হয়ে গেছে, দুপুরেই দিয়ে দিই না, কারণ সন্ধ্যাবেলা আবার কাজের চাপ থাকবে, এখান থেকে ওখানে মাল নিয়ে যেতে হবে, অসুবিধা হয়ে যাবে। আর অনেকগুলো কেক বানাবার আছে, 6টা 8টা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর ও তেল ঢালবে, ওটাও আমি দেখাচ্ছি আপনাদের। আমি কাজ করছিলাম, তারপরে এই যে লেবু লঙ্কা দেওয়া মোটামুটি হয়ে গেছে। আর এখানে তেল আছে, এখানে তেল আছে, এই যে তেলের ঝোলা, তেল ছিল এর মধ্যে। তো পূজার ওদিকে ক্লিন করা হয়ে গেছে, এবার ও তেলটা চেঞ্জ করবে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এখান থেকেও আপনারা একটা ইনফরমেশান পেয়ে যাবেন যে এতে কত লিটার তেল ধরে, সেইটা আর কি, সেই ইনফরমেশানটা দেওয়ার জন্য আরও এটা শেয়ার করার। এই দেখুন, এখানে টার্ট হয়ে গেছে, টার্ট দোকানে কিছুটা আছে, আরও কিছুটা লাগে, ওই জন্য সেই টার্টগুলো 3টেই করেছি, ওই জন্য দোকানে 3টে আছে, ওই 5টা 6টা এরকম রাখা হয়, যেদিন যেমন মনে হয় সেল। আমরা অনেক জিনিস তো অধিক করি না, তার কারণ অধিক করলে সেটা আবার বাসির ব্যাপার হয়ে যাবে, তো সেটার জন্য। তো 3টেই টার্ট করা হয়েছে, আর 3টে দোকান আছে, 6টা রেগুলার, এই 5টা থেকে 6টাই থাকে। আর এই জোটা দেখুন, চকচকে করে ফেলেছে পুরো, মানে একদম বাড়ির কড়াইয়ের মতো করে ফেলেছে। তো করে ওটাকে খুব ভালো করেও মুছে নিচ্ছে, মুছে নিয়ে, আর এদিকটাও ক্লিন হয়ে গেছে, দেখুন এটার অবস্থা। 1 সপ্তাহতেই এরকম হয়ে যায়, মানে কি বলবো, তেলের ব্যাপার না, তেল ভাজাভুজি জিনিস এরকম হয়, দেখবেন খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, ওই যার জন্য খুব তাড়াতাড়ি সেটাকে ক্লিন করতে হয়। প্রিয়াঙ্কা মার্জেলিন দিচ্ছ? প্রিয়াঙ্কা ওদিকে মার্জেলিন দিচ্ছে, এবার এটাকে লাগিয়ে দেবে। ওপরটাও ভিনিগার দিয়ে পরিষ্কার করে, তাহলে কি আরও পরিষ্কার, তেল চিটেটা চলে যায়, যেহেতু জল লাগানো যায় না, ওই জন্য হ্যাঁ পুরো পরিষ্কার। পুরো পাম অয়েল কিন্তু ব্যবহার করি না, সাদা তেল ব্যবহার করি, একদম প্যাকেটিং যে সাদা তেল 1 কেজি করে থাকে,
মানে যেটা 1 লিটার, তো সেটাই 1 লিটার ঢেলে দিল। হ্যাঁ, লুজ তেলেরও দাম বেড়ে, মানে সব তেলেরই দাম বেড়ে গেছে। তিন লিটার, তাই দেখুন না কইটুকু হয়েছে, হাফেরও একটু কম। 4টা দিলে মোটামুটি ওই 4টা অবধি হয়ে যায়, আমাদের কাজ হয়ে যায়। মানে অনেকটা করে ভাজা হলে তারপরে যেদিন অনেকটা মাল হলো সেদিন যোগান দেওয়া হয়। এই যে লাস্ট প্যাকেটটা চলে গেল, মনে হচ্ছে আজকে আরেকটা দিতে হবে। মনে হচ্ছে আজকে আরেকটা দিতে হবে, কারণ এগুলো বলাই হয় 1 লিটার করে, 4 লিটার তো থাকে না, এতে 800 গ্রাম করে থাকে। যাই হোক, আপাতত যা আছে হয়ে যাবে, আবার কালকে মনে করলে একটু অ্যাড করে দিস, বুঝলি, আরও 800। তো আজকে হয়ে যাবে, আজকের কাজ হয়ে যাবে, কালকে অ্যাড করে দিলে এখন আবার 2-4 দিন চলবে, তারপর আবার শনিবার পরিষ্কার চলে যাবো। চলো মেডিসিনটা নিয়ে নিই। খাবি তো? এই অন্তরীণে শুয়ে আছে, ওর সর্দি কাশি করেছে। কাশিটা কমেছে কি একটুকু? শুলেই কাশি হচ্ছে, রাত্রেও ঘুমাতে পারে না ঠিকঠাক। আমি আবার ওই মেডিসিনটা নিয়ে চলে এসেছি বাড়ি, এবার খেয়ে নেব। খেয়ে দিয়ে আবার তো আমি কেকগুলো ফিনিশ করার ব্যাপার আছে, কেকগুলো জাস্ট ফ্রস্টিং করে রেখে এসেছি, তো সেগুলো করে দিতে হবে। দোকানে সেই মতো কেক নেই, একটি মাত্র বাটারস্কচ কেক আছে, আর এখন 6টা-7টা কেক করে এসেছি। সেই 7টা কেককে গিয়ে ফিনিশ করে দোকানে দিলে তারপরেই কাস্টমার এলে পাবে, না হলে কাস্টমার ফিরে যাবে। সো চটপট করে খেয়ে আমাকে আবার যেতে হবে। আর আজকে নর্মাল একদম লাঞ্চ, সেটা হচ্ছে এই যে লাল নোটে ভাজা, তাই তো, নোটে শাক তো, লাল শাক বলা হয়, আর ভাত, আর এখানে আছে মাছের ঝোল। এই দেখুন, কাজ করছিলাম, কাজ করতে করতে লাইভ করছিলাম, অলরেডি 3টে কেক হয়ে গেছে, 4টে কেক হয়ে গেছে, এটা নিয়ে 5 নম্বর, আর দুটো নিয়ে 7 নম্বর হয়ে যাবে কেক আমার। আর এখানে পূজা সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে স্প্রিং রোল। এই দেখুন, এই কাঁচা কাঁচা স্প্রিং রোল 6টা করে দিচ্ছিস তাই না? আর সিঙ্গারাটা আজকে শনিবার অল্প করেই ভেজেছে, এই দেখুন কত সুন্দর লাগছে। ও খুব লোভনীয়, বলুন, এই সিঙ্গারাটা অনেকে খুব পছন্দ করে। এখানে চকলেট কাটা আছে গানাশ হবে, আর এই যে সিঙ্গারাগুলো, ও দারুণ লাগছে সিঙ্গারাগুলো। আর এখানে স্প্রিং রোল একটা একটা করে ভেজে ভেজে 4টে-5টা করে ও রাখছে, তারপর হবে চিজ বল, তাই তো? তোরা আজকে টিফিন করিসনি কারণ সময় নেই? বাহ 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 বাহ, এই যে আমাদের মেয়েরা, ওদের কাজের এত তাড়া থাকে, মাঝে মাঝে ওরা টিফিন করতেও ভুলে যায়। তাই ব্যাপার, বলি সবসময় 10 মিনিট সময় নিয়ে টিফিন করে তারপর কাজ করবি, না 10 মিনিট যাবে সময়, তাতে তো কোনো অসুবিধা নেই। সোনিয়া চলে এসেছে, সোনিয়া মন দিয়ে কাজ করছে, কারণ সকাল থেকে আজকে সোনিয়া ঝাড় খেয়ে গেছে, আমার কাছে একবার, দিদির কাছে একবার, সব সিনিয়রদের থেকেও ঝাড় খেয়েছে। তবুও ব্যাটার লজ্জা নেই, আবার কিছু একটা ভুল করে থাকবে, করবে আর জিভ কাটবে, আর কোনো কাজ নেই। একটা ভুল করবে, দা দা জিভ কাটবে। যাই হোক, ওই যে সবাইকে নিয়ে চলতে হবে, ওকে নিয়ে চলা হচ্ছে। তো বকা খেয়েছে, আর কি করব, চলতে হবে, দেখা যাক কি হয়। চলুন কাজগুলো করে নিয়ে কেকগুলো দেখাচ্ছি আপনাদের। তো সব কেক হয়ে গেছে, এই কেকটার নজেলটা দিতে বাকি ছিল, ফাইনাল নজেলটা আমি দিচ্ছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হোয়াইট ফরেস্ট কেক, এই নজেলটা দিয়ে এবার কেকগুলো নিয়ে চলে যাব। অলরেডি দেরি হয়ে গেছে, কিন্তু কেকগুলো যেহেতু আজকে আমার বানাতে অনেকটা দেরি হয়েছে, প্রায় দুপুর হয়েছে, তো আমি সেট করার জন্য আর একটু রেখে দিয়েছি, কিন্তু এখন 6টা বেজে গেছে, এবার যদি না কেক দিই তাহলে কাস্টমার ফিরে যাবে। সো আমি খুব তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো করে এটা চেরিটা দিলে এই কেকটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমায় নিচু হয়ে কথা বলতে হচ্ছে, কারণ উঁচু হলে আমায় আর দেখা যাবে না। তো এই যে দেখুন কেমন হয়েছে কেকটা, দাঁড়ান একটু সামনের দিকে দেখাই। নর্মাল যেমন হোয়াইট ফরেস্ট কেক হয়, আর সেটা চেরিটা বের করি, চেরিটা লাগালে এই কেকটা কমপ্লিট। এরপর একটা আরও কেক আছে, যেটা একটা চেরি দিতে হবে, সেটা হচ্ছে চকো ফরেস্ট। ওটা এক্ষুনি রেডি করব না, ওটাও একজন নেবে বলেছে, দোকানেরই কেক, কিন্তু একজন আবার ফোন করেছিল কি কেক আছে দাদা, তখন আমি বললাম, তখন ও বলল যে চকো ফরেস্টটা তাহলে রেখে দাও। আমি বললাম ঠিক আছে, সুতরাং এখন আর চকো ফরেস্টটা রেডি করবো না, আগে এইগুলো তাড়াহুড়ো করে দোকানে দিয়ে চলে আসি,
দেন চকো ফরেস্টটা রেডি করব। এই দেখুন হোয়াইট ফরেস্ট কেক তো চেরি দিতেই হবে, ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্টের মেন ব্যাপার চেরি। আর এই লুকটাও তো দুর্দান্ত লাগে। জলটাকে একটু কাপড়ে মুছে নিচ্ছি, নাহলে জল জল হয়ে যাবে। চেরিগুলো তো জলের মধ্যে রাখা থাকে। ব্যাস আর একটা দিলেই কমপ্লিট। এই যে একদম রেডি হোয়াইট ফরেস্ট কেকটা। দেখুন কেমন লাগছে, কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। আর এরপর করব বাকি কেকগুলো আপনাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তারপর আমি প্যাক করে চলে যাব দোকানে। চলুন দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। আগে কেকগুলো বের করি, বের করে ব্যাক ক্যামেরা করে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো, তারপর সন্ধে দেবো। 6টা 6:30 বাজতে যায়, 6টা 10:15। কিন্তু এখনও সন্ধে দেওয়া হয়নি, সন্ধেটা দেবো। কাজের প্রচণ্ড চাপ ছিল বলে আমি সন্ধে দিইনি, আগে কাজগুলো করিনি। কারণ ফ্রিজ ফাঁকা হলে তবে ওদিকের পূজারও কাজ হয়ে গেছে, ও পেস্ট্রি বানাবে, তারপর ওরাও বেরোতে পারবে। তো এক্ষুনি স্লিপ করতিস। আর এখানে স্ন্যাক্স হচ্ছে, চলে দিচ্ছে একবার। এই যে স্ন্যাক্স সব করে রেখে দিয়েছে, এরপর এটা বেক করলেই হয়ে যাবে। চলুন আজকে যে কেকগুলো বানালাম সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে ছিল বাটারস্কচ, ভ্যানিলা, চকলেট, হোয়াইট ফরেস্ট। আর ওই চকলেটটা একজন নেবেন বলেছে বলে এখনও এর উপরে গ্রেড করে চকলেটটা দেওয়া হয়নি, দিয়ে দেবো এই চকলেটটা। এটা অলরেডি সেল হয়ে গেছে। আর এখানে একটা সাদা চকলেট ছিল। এই ভ্যানিলা কেকটা একটু স্প্রিঙ্কেল দেওয়ার বাকি ছিল, সেটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর লাগছে বলুন ভ্যানিলা কেকটা। যাই হোক মোটামুটি কেকগুলো করেছি, এবার এগুলোকে দোকানে নিয়ে যাওয়ার পালা। দোকানে দিয়ে দেবো, সন্ধে হয়ে গেছে, কাস্টমার চলে এলে নিয়ে নেবে। আর এই করেই আজকের দিনটা মোটামুটি কেটে গেল। তো ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।